ওয়েলকাম টু মেক অ্যান্ড টেক ফ্রেন্ডস। আজকের থাম্বনেল আর টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, আজ আমরা শিখতে চলেছি আহ, কিভাবে একটা কন্ট্রাক্টরের কন্ট্রোল সার্কিট আমরা করব আর কি। কন্ট্রোল সার্কিট কীভাবে করব, তো সেটার জন্যে আমাদের কি কি প্রয়োজন? একটা কন্ট্রাক্টর প্রয়োজন। এবার এই কন্ট্রাক্টর যে কোনো কন্ট্রাক্টরই হতে পারে। হ্যাঁ, সিঙ্গেল পোল, ডবল পোল, ট্রিপল পোল এবং ফোর পোল কন্ট্রাক্টরও হতে পারে। ঠিক আছে। আর একটা স্টার্ট পুশ বাটন, একটা স্টপ পুশ বাটন, এই দুটো সুইচ আমাদের দরকার। এবার আমরা একটু জানার জন্যে একটু একদম, যেহেতু এটা বিজ্ঞানের লেভেলের বন্ধুদের জন্যে, তো সেই হেতু একটু জানিয়ে মানে একটু বলে দিই। অ্যাকচুয়ালি এই টোটাল ব্যাপারগুলো হচ্ছে এনও কিংবা এনসি ওপরে ডিপেন্ড করে আর কি। তো এই যে স্টার্ট পুশ বাটন, এই সুইচটা অ্যাকচুয়ালি হচ্ছে নর্মালি ওপেন। নর্মালি ওপেন সার্কিট মানে হচ্ছে আমি অন করব তখন এটা কানেক্টেড হবে, এই প্রান্ত এই প্রান্তের সাথে কানেক্টেড হবে, যেই ছেড়ে দেবো এটা অফ হয়ে যাবে। আর এইটা অন করলে এটা নর্মালি এনসি মানে হচ্ছে নর্মালি ক্লোজ, মানে এখান থেকে পাওয়ার দিলে এই পাশ থেকে পাওয়ার নর্মালি বেরোবে, কিন্তু যখন আমি এটা প্রেস করব তখন এটা কানেকশান কেটে যাবে। তো এটাকে কানেকশান নর্মালি কেটে যাওয়া মানে প্রেস প্রেস করলে কেটে গেলে সেটাকে বলা হয় এনসি, এটাকে প্রেস করলে অন হলে সেটাকে বলা হয় এনও। তো এইটুকু আমরা জেনে গেলাম। আর কন্ট্রাক্টরেরও এই এই যে কানেক্টিং পয়েন্টগুলো থাকে, এই যে কানেক্টিং পয়েন্টগুলো থাকে, এইগুলো নর্মালি ওপেন সার্কিট। যখন কন্ট্রাক্টর হোল্ডিং হয়, কন্ট্রাক্টর এরকমভাবে কন্ট্রাক্টর ভেতরের দিকে হোল্ড হয়, তখন গিয়ে কিন্তু এটা এনোটা এনসি হয়ে যায়। নর্মালি কানেক্ট এনো, তখন গিয়ে এটা কানেক্টেড হয়। ঠিক আছে। তো এই এইটা হচ্ছে এর সাধারণ ব্যাপারটা। এরপরে হচ্ছে আমরা কানেকশন ডায়াগ্রামটা একটুখানি খাতা পেনে বুঝে নেব। তো কাগজ পেনে আমরা বুঝতে গেলে আমি এখানে একটা ডায়াগ্রাম করে নিয়েছি, অলরেডি একটা ডায়াগ্রাম করেছি। এটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে লিখেছি হচ্ছে কন্ট্রোল সার্কিট ডায়াগ্রাম অফ কন্ট্রাক্টর। ঠিক আছে। তো এর একদম শুরুতে যদি আমরা এখান থেকে লাইন দিই, লাইন দিয়ে একটা স্টপ পুশ বটনে, প্রথমে আমি স্টপ পুশ বটনের একটা প্রান্তে লাইন দেব। লাইন দিয়ে সেটা যেহেতু এনসি মানে নর্মালি ক্লোজ, তাই জন্য নর্মালি ক্লোজ মানে দেখো এই দুটো পিন কিন্তু কানেক্টেড আছে এখানে, এই দুটো পিন কানেক্টেড আছে, তো তার মানে নর্মালি ক্লোজ। এখান থেকে গিয়ে একটা স্টার্ট পুশ বাটনের একটা প্রান্তে আমি কানেকশন দেব, এর একটা প্রান্তে কানেকশান দেব। দেওয়ার পরে অপর প্রান্ত থেকে গিয়ে আমি নিয়ে চলে যাব হচ্ছে কয়েল অফ কন্ট্রাক্টর, মানে এই কন্ট্রাক্টরের যে কয়েল আছে, কয়েলের কানেকশান, এই যে এই দুটো কয়েলের কানেকশান বা এই দুটো কয়েলের কানেকশান এক একটা কন্ট্রাক্টরে এক এক রকম থাকে। তো এই কয়েল ভোল্টেজও বিভিন্ন রকমের হয়, কোনোটা 24 ভোল্টে অপারেট হয়, কোনোটা টু 250 ভোল্টে, 240 ভোল্টে ইয়ে হয়। যেমন এটাতে 240 ভোল্ট সাপ্লাই দিলে পরে তবে গিয়ে এই কন্ট্রাক্টরটা কাজ করবে। তো তো তার A2 বা মানে A2 বা A1 যে কোনো প্রান্তেই আমি কানেকশান দিতে পারি স্টার্ট বাটন থেকে নিয়ে গিয়ে, হলো। আর কয়েলের অপর প্রান্তে আমি একটা নিউট্রাল কানেকশান দেব। তো এই ক্ষেত্রে আমাদের কি হবে? এক্ষেত্রে আমরা যদি এই যে নর্মালি এখান থেকে ক্লোজ সার্কিট মানে স্টপ বাটন হয়ে এসছে, এসে কানেকশান ফেজটা চলে এসছে, এসে এই পয়েন্টে এসছে। এবার যদি এই স্টার্ট বাটনের একটা প্রান্ত অবধি লাইনটা এসে দাঁড়িয়ে আছে, যেহেতু এটা সুইচটা দেয়া নেই। এবার এখান থেকে গিয়ে কয়েলের এই প্রান্তে আছে আর এখানে নিউট্রাল কানেক্টেড আছে। তাহলে আমি যদি স্টার্ট বাটন প্রেস করি তাহলে কি হবে,
স্টার্ট বাটন প্রেস করলে পরে কিন্তু কন্ট্যাক্টর একবার অন হবে, আবার ছেড়ে দিলে অফ হয়ে যাবে। অন করলে অন হবে, আবার ছেড়ে দিলে অফ হয়ে যাবে। কিন্তু আমাদের তো এটা করলে চলবে না। আমাদের হচ্ছে অন করলে যাতে একবার প্রেস করলাম অন হয়ে গেল, অন হয়ে যাতে থেকে যায়। কিন্তু অন হয়ে থাকতে গেলে তার জন্যে কিন্তু একটা হোল্ডিং সার্কিটের প্রয়োজন হয়। এবার এই হোল্ডিং সার্কিটটা আমি তোমাদের এখানে ডায়াগ্রামে দেখাচ্ছি। হোল্ডিং সার্কিটের জন্য আমাদের করতে হবে, এখানে আমি লিখেছি দেখো, ফর হোল্ডিং টু এনি কন্ট্যাক্টর এনো পয়েন্ট। মানে এখান থেকে স্টার্ট বাটনের দু প্রান্ততে তো আমি কানেকশান দিয়েই ছিলাম অলরেডি, কিন্তু সেই দু প্রান্ত থেকেই আবার দুটো কানেকশান বার করে নিয়ে গিয়ে আমাকে কন্ট্যাক্টরের এনো পয়েন্টে যে কোনো একটা যে কোনো এনো পয়েন্টে কিন্তু দুটো এনো পয়েন্টে আমাকে এই দুটোকে কানেক্ট করতে হবে, তাহলে কিন্তু এটা হোল্ড হবে। মানে প্রেস করলে পরে একবার প্রেস করলে এটা কিন্তু হোল্ড হয়ে গিয়ে থেকে যাবে। তারপরে স্টপ বাটন প্রেস করলে আবার এটা কিন্তু অফ হয়ে যাবে। তো এটাই তো আমাদের করার ব্যাপার ছিল। তো এটা চলো আমরা করে দেখে নিই, প্র্যাকটিক্যালি করে দেখে নিই। তো বন্ধুরা, প্র্যাকটিক্যালি কানেকশন করার জন্য এরকম একটা কর্ড নিয়ে নিয়েছি লাল কালো তারের, যাতে তোমাদের বুঝতে সুবিধে হয়। তো সবার প্রথমে আমরা বলেছি যে লাইন দেবো আমরা হচ্ছে স্টপ বাটনে। তো স্টপ বাটনে লাইন দেবো মানে এই যে লাল তারটা আমি এখানে স্টপ বাটনের এক প্রান্তে দিলাম, এক প্রান্তে লাগিয়ে দিলাম। এবার এখান থেকে একটা কানেকশান আমি নিয়ে, এখান থেকে স্টপ বাটন থেকে একটা কানেকশান চলে যাবে হচ্ছে আমাদের স্টার্ট বাটনে। স্টপ বাটন থেকে একটা কানেকশান চলে যাবে আমাদের এই স্টার্ট বাটনে বা এনো সুইচে। ঠিক আছে, এটা হচ্ছে স্টপ বাটন। শুরুতে স্টপ বাটনে কানেকশান দিয়েছি, দিয়ে ফেস দিয়েছি, ফেস দিয়ে এইটা অপর প্রান্ত থেকে কানেকশান হয়ে গিয়ে চলে এসছে কিন্তু এইটাতে। এবার এখান থেকে আমরা একটা কানেকশান নিয়ে গিয়ে কিন্তু আমরা এই কয়েলে কানেকশান দেব। কয়েলে কানেকশান দেব। তো আমার কাছে বন্ধুরা এইটা হচ্ছে একটা খারাপ কন্ট্যাক্টর রয়েছে, এর 3 পোলের একটা কন্ট্যাক্টর, এই দুটো পোল খারাপ আছে। আমরা এই একটা পোল ঠিক আছে, এটা দিয়েই তোমাদের করে দেখাচ্ছি। হ্যাঁ, তো কানেকশান, আর এই দুটো হচ্ছে কয়েলের কানেকশান, মানে কন্ট্যাক্টরের যে কয়েল, এই দুটো হচ্ছে কয়েলের কানেকশান। তো আমরা এখান থেকে কোথায় দেবো? কয়েলে দেবো। এখান থেকে ফেসটা এটা হয়ে প্রথমে ঢুকলো হচ্ছে এই স্টপ বাটন থেকে স্টার্ট বাটনে গেল, স্টার্ট বাটনের অপর প্রান্ত থেকে চলে গেল এখানে। এবার ডাইরেক্ট নিউট্রাল আমরা এখানে কানেক্ট করে দেবো, এই মানে কন্ট্যাক্টরের কয়েলের অপর প্রান্তে নিউট্রালটা কানেক্ট করে দিলাম। এবার আমরা এটাতে পাওয়ার দিয়ে একবার দেখে নিচ্ছি যে কি হচ্ছে। প্র্যাকটিক্যালি আমরা পাওয়ার দিয়ে এটাতে দেখে নেব যে এটাতে কি দাঁড়াচ্ছে রেজাল্ট। তাহলে এটাতে আমরা পাওয়ার দিলাম, পাওয়ার দিলে দেখতে পাচ্ছ আমরা যখনই প্রেস করলে পরে কন্ট্যাক্টর অন হচ্ছে, আবার ছেড়ে দিলে বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু এটা আমাদের হোল্ড করতে হবে। তো এই হোল্ড করার জন্য আমরা কি করব? এবার আমরা আর একটু কানেকশান করে নিই। সেটা হচ্ছে এইখান থেকে আমরা বলেছিলাম যে এই স্টার্টের এনোর দু প্রান্ত থেকে আমাদের কন্ট্যাক্টরের যে কোনো এনো পয়েন্টে কিন্তু আমাদের এনো হোল্ডিং পয়েন্টে আমাদের কানেকশান দিতে হবে। তাহলে এইগুলো সবই এনো পয়েন্ট। এইগুলো এই যে 3টে কানেকশান রয়েছে আর কি,
3 পোলের। তো এই দুটো পোল যেহেতু খারাপ, তো এটাতেই আমরা কানেকশান দিয়ে দেখব এবার। তাহলে এখান থেকে কি করব, এই সেম কানেকশান ফেসটা এখান থেকে আমরা একটা দিয়ে দেব হচ্ছে এইখানে বলতে কন্ট্যাক্টরের যে কোনো এনো পয়েন্টে দিয়ে দিলাম। এইবার হচ্ছে এই কন্ট্যাক্টরের এনো পয়েন্ট আর একটা বাকি থাকলো, তার মানে এইটাই যাচ্ছে এখান থেকে এখানে। তাহলে এই পয়েন্ট থেকে আর একটা, মানে এই যে এনসি আর এনোর মাঝখান থেকে এই পয়েন্ট থেকে একটা কিন্তু আমাদের এখানে কানেক্ট করতে হবে কন্ট্যাক্টরে। তাহলে এখানে আমরা আর একটা কানেকশান জুড়ে দিই। এখানে আমরা আর একটা কানেকশান, এখানটায় এই স্টার্ট বাটনে আর একটা কানেকশান জুড়ে দিলাম। জুড়ে আমরা কোথায় কানেক্ট করব, এই কন্ট্যাক্টরের যে এনো পয়েন্ট আর একটা বাকি থেকে গেল, এইটাতে আমরা কানেক্ট করে দেবো। এবার দেখি আমরা কানেকশান দিয়ে কি হচ্ছে। ঠিক আছে, এবার আমরা কানেকশান দিচ্ছি, কানেকশান দিলাম। কানেকশান দেওয়ার পরে দেখো, এই যে কানেকশান দিলাম, কানেকশান দেওয়ার পরে এইটা প্রেস করছি, দেখো অন হলো, অন হয়ে কিন্তু থেকে গেছে। আবার স্টপ বাটন প্রেস করলে অফ হলো, দেখো অফ হয়ে গেল। দেখো অন হচ্ছে, দেখো অফ হচ্ছে, দেখো অন হচ্ছে, দেখো অফ হচ্ছে, অন অফ, অন অফ। তো আমরা খুব সহজেই শিখে গেলাম কিভাবে কানেকশান আমরা এইভাবে করব। তো এর জন্যে এটা কি করে সম্ভব হচ্ছে, এটা নর্মালি ক্লোজ সার্কিট যখন ছিল, ক্লোজ সার্কিট হয়ে মানে এখান থেকে ফেজ দিচ্ছি, ফেজটা কিন্তু এখান থেকে এখানে চলে এসছে, এখান থেকে আবার এখানে গেল কন্ট্রাক্টরের কন্ট্রাক্টরের কয়েলে গেল। কয়েল থেকে যখন আমরা এই কানেকশানটা দিচ্ছিলাম না, মানে এই দুটো পয়েন্ট থেকে এখানে কানেকশান দিচ্ছিলাম না কন্ট্রাক্টরের এনো পয়েন্টে, যখন দিচ্ছিলাম না তখন কিন্তু একবার প্রেস করলে অন হচ্ছিল, অন হয়ে আবার ছেড়ে দিলে অফ হয়ে যাচ্ছিল, কিন্তু এখন কিন্তু হোল্ড হয়ে গেল। হোল্ড হলো কোত্থেকে, হলো হচ্ছে এখান থেকে যেই সাপ্লাইটা পৌঁছে গেল, পৌঁছে যাওয়ার পরে এখান থেকেও কিন্তু প্যারালালি আর একটা কানেকশান এর এনো পয়েন্টে পৌঁছে গেল। এবার এটা যদি আমরা ম্যানুয়ালিও অন করে দিই, ম্যানুয়ালি ঠেলে অন করে দিই, তাহলে কিন্তু অন হয়ে থেকে যাবে, দেখো। ঠিক আছে, তো তার মানে কি এর সাথে কানেকশান হয়ে থেকে গেল। তো এইটাই হচ্ছে হোল্ডিং সার্কিট। তো আশা করি ভিডিওটা তোমাদের বিগিনারদের প্রত্যেকের এবং যারা শিখতে চাও ইলেকট্রিক্যাল কানেকশান, তাদের খুবই ভালো লাগবে। আশা করব লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, এবং অবশ্যই নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল।